আজকের রেসিপি আমার জন্মদিন স্পেশাল আঙুর কেক। এটা চটপট বানাবো, একদম কোনো ফুড কালার ইউজ করব না। তোমরা দেখো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। তাহলে বন্ধুরা চলো ঝটপট বানিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে। আজকে বানাবো এই লম্বা লম্বা ফ্রেশ আঙুর দিয়ে কেক। তাহলে চলো বেশি দেরি না করে ঝটপট বানিয়ে নেবো। যখন বাজার থেকে নিয়ে এসেছে ভালো করে আমি ধুয়ে ঝুড়িতে জল ঝাড়াতে দিয়েছি, আর কয়েকটা খেয়ে দেখলাম বেশ মিষ্টি, সেই অনুপাতে আমি চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। চলো তাহলে শুরু করে দিই। কয়েকটা আঙুর আমি ছাড়িয়ে নিয়েছি, মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি। এবার ঘুরিয়ে নেব। ফাইন একটা পেস্ট করে নিয়েছি। একটা বাটি নিয়েছি, এর ওপর আমি ছাঁকনিটা দিয়ে দেবো। মাপটা ঠিক রাখার জন্য আমি এই রকম একটা ছোট বাটি নিয়েছি। এই বাটির হাফ বাটি সুজি দেব, সেটা চেলে নেব। এটা চেলে নিলাম, না কিছু নেই, ফ্রেশ সুজি। এইবার এই সুজির ওপরেই আমি দেখো একটু কম ওই বাটিটার পুরো ভর্তি করিনি, এই মাপ করে টক দই দিয়ে দেব। আর তার মধ্যে এই বাটিটারই কত কম দেখো, মানে বড় চামচের 2 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি আমরা। তোমরা যে কোনো হোয়াইট অয়েল দিয়ে দিও। দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে সুন্দর করে আমি মিশিয়ে নেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ক্রিমের মতো করে আমি একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এইবার ফেটানো হয়ে গেছে, আমি কয়েকটা আরও জিনিস দিয়ে দেবো। এইবার একটা ছাঁকনি দিয়েছি, মাপ করে ময়দাটা দিয়ে দেবো। এই ছোটো বাটিটার 1.5 বাটি আমি ময়দা দিয়ে দিচ্ছি। একটু একটু করে চেলে নেবো আর ময়দা মেশাবো। সব ময়দাটাই দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য আমি ওই ছোটো বাটির 1 বাটি উঁচু করে চিনি গুঁড়ো দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম। আর 1 চামচ মতো বেকিং পাউডার দিচ্ছি। বেকিং সোডার আজকে কোনো ব্যবহার আমি করছি না। এবার সব একসাথে মিশিয়ে নেব। এই জায়গাটা আমার একটু ছোট মনে হচ্ছিল, সেই জন্য আমি মেশাতে পারছিলাম না। বড় জায়গায় ঢেলে নিয়েছি। তার সঙ্গে আমি আঙুরের রস দেবো আর ভালো করে মেখে নেব। এই রকম হয়েছে। আর বাকিটাও আমি দিয়ে দেবো। যদি একটু আঙুর তলার দিকে থাকে, না পেস্ট হওয়া, ওতেও কোনো অসুবিধা নেই। এবার মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ব্যাটারটা না ঘন করেছি না পাতলা, এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এইবার কিছু মনের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুট ময়দা মাখিয়ে রেখেছি, দিয়ে দেবো। এটাও খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি এই রকম একটা উঁচু বাটিতে তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যেই আজকে কেকটা তৈরি করব। সব ব্যাটারটা আমি ঢেলে দেবো। ঢেলে দিলাম। একটা বড় জায়গায় জল গরম করতে দিয়েছি, স্ট্যান্ডটাও দিয়ে দিয়েছি। দেখো স্ট্যান্ডটার ওপরে জলটা যেন না থাকে। এবার আস্তে আস্তে বাটিটা বসিয়ে দেবো। এইরকম বসিয়ে দিলাম। একটা ঢাকা ওপর থেকে দিয়ে দেবো। তারপর তোমাদের সাথে দেখা হবে 30 মিনিট পর। তার মাঝে একবার চেক করব জলটা কতটা কমেছে। যদি বেশি কমে গিয়ে থাকে আর একটু দিয়ে দেবো। ঢাকনাটা খুললাম ঠিক 30 মিনিট পর। তার মাঝে খুলেছিলাম জলটা চেক করতে, জল ছিল বলে আমি আর দিইনি। এবার তোমাদের একটু দেখাই। এই দেখো পুরো পরিষ্কার এসছে, তার মানে একদম রেডি হয়ে গেছে। কিন্তু এখন আমি প্রচণ্ড গরম বলে এটা আমি ডিমোল্ড করব না, ঠান্ডা হওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এইবার এইটা নিচে একটা থালা আমি দিয়েছি, দিয়ে এটা উল্টে দিয়েছি। এবার একটু ট্যাপ করে নেব, হালকা করে করলেই হবে। দিয়ে হ্যাঁ, হয়ে গেছে। এই তো সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা সুন্দর হয়েছে কি না। এইবার এটা একটু সুন্দর করে সাজিয়ে দেবো।
আমি বন্ধুরা তোমাদের উল্টো পিঠটা উবুর করে দেখিয়ে দিলাম। এইটাও দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইবার একটা আমি কড়াই বসিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দেবো। এর মধ্যে আমি ক্যারামেল সিরাপটা তৈরি করে নেব। এখন একটু সময় দিয়ে ওকে নিজের মতো গলতে দিতে হবে। আমি এখন নাড়াচাড়া করব না। এই সময় রং ধরেছে, একটু নেড়ে দেবো। দেখো বন্ধুরা, একদম ক্যারামেল সিরাপটা রেডি হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে কেকটার ওপরে ঢেলে দেবো। সিরাপটা পুরোটা ঢেলে দিলাম। এইবার কিছু আঙুর আমি গোল গোল করে কেটে নিয়েছি, ওপর থেকে সাজিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি আঙুরগুলো দিয়ে সুন্দর করে কেকটা সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।